এই গুরু পূর্ণিমাতে বাড়িতে রেখেছিলাম সত্যনারায়ণ পুজো। আর সত্যনারায়ণ পুজোতে সব থেকে বেশি যেটা আমার পছন্দ সেটা হচ্ছে এই পাথরের খাদায় সত্যনারায়ণ পুজোর যে একটা মাখা প্রসাদ হয়, মানে সিন্নি প্রসাদ যেটাকে বলে, সেইটা সাজানো। আমার এটা সবসময় ভীষণ ভালো লাগে। তো ঠাকুরমশাই আসার কথা ছিল 2টো থেকে 2:30-এর মধ্যে, কিন্তু ঠাকুরমশাই আমাদেরকে সারপ্রাইজ দিয়ে ঠিক চলে আসে 12টা থেকে 12:30 নাগাদ। আমি ভেবেছিলাম যে একটু শাড়ি পরবো, কারণ কোনো রকমের কোনো ওকেশন ছাড়া শাড়ি আর পরা হয় না। তো আমি ভেবেছিলাম যে বাড়িতে যেহেতু পুজো রাখছি, তাহলে একটু সুন্দর করে শাড়ি পরবো আর সাজবো। কিন্তু কি আর করা, এত তাড়াহুড়ো করে সব কিছু করতে হয়েছে যে শাড়ি পরার আমি সময়ই পাইনি। মাত্র 2 মিনিটে স্নান করে এসে এই সব কিছু গোছানোটা আমাকে হেল্প করতে হয়েছে। তো বাড়ির যারা ছিল সবাই মিলে খুব তাড়াতাড়ি সব গুছিয়ে দিয়েছে, 10 মিনিটের মধ্যে সব গোছানো হয়ে গেছে। আর আমি এদিকে বসিয়েছিলাম ভোগের খিচুড়ি, আলুর দম, পায়েস। তো পায়েসটা সবার আগে আমি রান্না করে ফেলেছিলাম। এই হচ্ছে খিচুড়ি একটা ঘটনা ঘটে গেছে, যেটা আমি আগের ভিডিওতে মেনশন করেছি, আমি এখন নাই বা বললাম। আর এই হচ্ছে খিচুড়িটা, নরম খিচুড়ি ভোগের জন্য রান্না করেছি। আর পায়েসটাও আমি সবার প্রথমেই রান্না করে ফেলেছি। তো মোটামুটি আমার এখানে রান্নাবান্না শেষ হয়ে গেছিলো। আর তারপর আমি সব রেডি ফেডি করে আমি চলে গেছি ঠাকুর ঘরে সব কিছু গোছানোর জন্য। মানে ঠাকুরমশাই এত তাড়াতাড়ি চলে আসবে আমি একটু ভাবিনি। আমি ভেবেছিলাম যে ঠিক আছে, 2:30-এর সময় যখন আসবে তখন তাহলে অনেক সময় পাবো, তাহলে আস্তে ধীরে সব গুছিয়ে সব করে নেব। তো এই হচ্ছে আমাদের সব সেট আপ করা রেডি, ওখানে রেডি হয়ে গেছে, সত্যনারায়ণ পুজোর জন্য সব গোছানো হয়ে গেছে। আর এখানে ঠাকুরমশাই পুজোও শুরু করে দিয়েছেন। একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি, সেটা হচ্ছে আমরা যতই প্ল্যান করি না কেন, আমাদের প্ল্যান মতন কোনো কিছু হবে না যতক্ষণ না পর্যন্ত ভগবান যেটা চায়। ঠাকুরমশাই এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে। আর আমি যেটা বলছিলাম যে প্ল্যান মতন কোনো কিছুই হয় না, কারণ ভগবান যেটা ভেবে রেখেছে যেটা আমাদের সাথে হবে সেটা অবশ্যই হবে। তো আমি যাই ভাবি না কেন যে আমি শাড়ি পরবো, রেডি হব, সুন্দর করে সাজবো, ঠাকুর ঘরটা খুব সুন্দর করে সাজাবো, কোনো কিছুই হবে না যদি ভগবানের ইচ্ছে না থাকে। তো তো যাই হোক না কেন, ভগবানের কৃপায় আমাদের পুজোটা খুব ভালোভাবে সুসম্পন্ন হয়েছে, সবাই মিলে খুব আনন্দ করেছি পুজোটাতে। তো এই হচ্ছে আমাদের স্পেশাল গেস্ট। বৃষ্টিতে ভিজছিল, আমার ওকে দেখে কী যে খারাপ লাগছিল কি বলবো, বেচারা ঠান্ডায় কাঁপছিল। আর এই যে আমাদের ছোটো কর্তা মশাই এখন প্রসাদ খাচ্ছে, উনি প্রসাদ খেতে এত ভালোবাসে যে কী বলবো। আর ওনার স্পেশাল প্রসাদ আম, উনি বসে বসে এখন আমই খাচ্ছেন।